আল্লাহ। তো ওই যুগে একটা মায়া লোক একটা বিলাইতে কি নষ্ট করে দিয়েছিল, তখন রাগের জ্বালাতে বিলাইটাকে ধইরা খুঁটিতে বেঁধে দিয়েছে। আর বাইন্দা দিয়ে কইছে মরর বেটা মর বিলাই, তোকে সুখে সুখে মারবো, তোকে খাইতে দেব না। খুব আল্লাহ রাসূল বলেছেন, আরে দুনিয়ার মানুষ শোনো, ওই মহিলা বিলাইকে বেঁধে রাখলো, তাকে পানিও দিল না, তাকে পেটে দুটা খানাও দিল না। ওই বিলাইটা ছটফট 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 করে পিপাসার জ্বালাতে ভোকের জ্বালাতে বিলাই ছটফট ছটফট করে মরে গেল। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ও যদি বিলাইকে নিজে না খাইতে দিয়েছিল, বিলাইটাকে যদি ছেড়ে দিত, দুনিয়াতে চড়ে নিজের পেট ভরিয়ে নিত, কিন্তু একটাই বিলাইকে না খেয়ে তড়পে তড়পে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জাহান্নামী ঘোষণা করে দিয়ে রাজমিস্ত্রি করে খাবে। কি দুনিয়াতে করে খাবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদের দ্বারাতে মায়ের পেটে বাচ্চার নসিবে লিখে দেওয়া হয়। তাহলে বলবা মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের পেটে আমার নসিবে লিখে দিয়েছেন, আমি দুনিয়াতে কি করে খাবো? আপনার নসিবে আল্লাহ লিখে দিয়েছেন, আপনি দুনিয়াতে কি করে খাবেন? আল্লাহ মা খালাদের নসিবে লিখে দিয়েছেন, মায়ের পেটে যখন ছিলাম কি দুনিয়াতে করে খাবো। যদি তখনই আল্লাহ রাব্বুল আলামিন লিখে থাকেন, তাহলে মুসলমান, আজকে আমার বয়স 50 বছর হয়ে গেল, আপনার বয়স 77 বছর হয়ে গেল, কোন মানুষের বয়স 40 বছর হয়ে গেল, তাহলে আজকে যদি প্রত্যেক বছরে বছরে জানুয়ারি মাসে যদি আপনি নতুন সাল যদি আপনি মানান, আর আপনার নিয়ত যদি থাকে আল্লাহ রে আজকে আমি 1 জানুয়ারিতে ভালো মন্দ খেতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা বছরে আমাকে ভালো মন্দ খাওয়াবে, এই আকীদা এই নিয়তে যদি আপনার মত হয়ে যায় রে মুসলমান, যদি এই নিয়তে আকীদাতে খানা খেতে গিয়ে যদি আপনার ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেল, আপনার দ্বারাতে যেটা গুনাহ হয়ে গেল, যদি আপনি তওবা না করেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা না চাহেন, ওই গুনার হালাতে যদি আপনার মওত হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জাহান্নাম রেডি করে রাখবেন। তাহলে 1 জানুয়ারি মানা শরীয়তে জায়েজ আছে কি? নেই, মানাইতে হবে না ভাইগোলা। আজকে আফসোসের কথা, আজকে যতটি লোক আমরা বসে আছি, যদি বলি ভাই আজকে আরবি মাসের কত মাস তারিখ চলছে বলেন তো, আরবির কোন মাস চলছে আমরা বলতে পারবো না। যে মাসটা আল্লাহ দিয়েছে, আরবির মাস আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর রাখা নাম, আজকে সেটা আমরা বলতে পারবো না। আজকে যদি বলি ভাই আরবি মাসের আরবি সালের প্রথম মাস কি থেকে শুরু হয়, যেমন জানুয়ারি মাস প্রথম সাল শুরু হয়, প্রথম মাস শুরু হয়, আরবিতে কোন মাসটা শুরু হয় আমরা বলতে পারবো না। কখন শিখবেন ভাই এগুলা? ভাই আমার, তবে জেনে রাখেন, হাইসা হাইসা গুনাহ করতে গেলে কান্দা কান্দা আল্লাহ মাফ করবেন না। জীবনে কান্দা কান্দা আল্লাহ মাফ করবেন না। ভাই আমার, খাস করে নওজওয়ান যুবককে আমি বলবো, হে নওজওয়ান যুবক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনার মান সম্মান খুব বেশি আছে। যুবক রে, এই যৌবন কালকে এদিকে ওদিকে এদিক ওদিক করে না কাটিয়ে যৌবনকে তুমি দিনের কাজে কাটাও, নেকির কাজে কাটাও, ভালো কাজে কাটাও। কারণ এই যৌবন যদি একবার চলে যায়, দ্বিতীয়বার ফিরে আসবে না, দ্বিতীয়বার তুমি ঘুরিয়ে পাবে না। এই জন্য যুবককে খাস করে বলবো, যুবক তোমার দাম আল্লাহর কাছে খুব বেশি। এই জন্য তোমার এই যৌবন কালকে তুমি আল্লাহর ইবাদত বান্দেগি দিয়ে কাটাও। যদি ইবাদত করতে তুমি না পারো, না করছো, কমসে কম গুনার কাজ থেকে বেঁচে থাকো যুবক, গুনার কাজে কমসে কম যাইও না। না হলে দুনিয়াতে হেসে হেসে তুমি কাজ করছো, গুনাহ করছো, ভাই আমার ওই গুনাহটা কিয়ামতের দিন কান্দা কান্দা তখন আর মাফ হবে না। দুনিয়াতে যা করবেন তাই হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা কান করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে এই সূরাটা থেকে যে কিয়ামতের কথা বয়ান করেছেন, কিয়ামতের জিকির আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দিয়েছেন। সেই কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াতে বলছেন, দুনিয়ার মানুষ রে, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষ জামাতের জামাত হয়ে থাকবে, মানুষ দলের দল হয়ে থাকবে। কেমন কথা যে মাওলানা, এদিকে হাফিজের দল থাকবে, এদিকে মাওলানার দল থাকবে, এদিকে হাজিরকে দল থাকবে, এদিকে নমাজিরকে দল থাকবে, এদিকে বেনমাজিরকে দল থাকবে, এদিকে নেককার মানুষের দল থাকবে, এদিকে গুনাহগার মানুষের দল থাকবে, এদিকে ইহুদির নাসারার দল থাকবে, এদিকে ইহুদির দল থাকবে। এই করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের প্রত্যেক জামাতে জামাতে থাকবে। কেন জামাতে থাকবে? তারপর আল্লাহ বলছেন লিয়ুরাউ আমালাহুম, দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে তুমি যা কিছু আমল করো, দুনিয়াতে যা তুমি নেকি করছো রে মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে নেকি দেখিয়ে দেব, তোমার আমলটাকে আমি আল্লাহ দেখিয়ে দেব। দুনিয়াতে তুমি যা করছো তোমার আমলকে আমি দেখাবো। একটা মাওলানা কি নেকি করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব, একটা হাজী সাহেব দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব, একটা নমাজি দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব, একটা বেনমাজি দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীতে যত রকম আমি নর নারী তৈরি করেছি রে মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলকে আমি আল্লাহ দেখিয়ে দেব। এবার বলবেন মাওলানা জি কত বড় আল্লাহ আমল দেখাবেন? আল্লাহ সেটা বলে দিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কোরআনে বলছেন দুনিয়ার মানুষ রে, এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, যাররা পরিমাণ যাররা বরাবর যদি তোমরা গুনার কাম করো তবে আমি আল্লাহ সেটা দেখিয়ে দিব, আর যাররা বরাবর যদি তোমরা নেকির কাম করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। নারে তাকবীর। যাররা, যাররা কাকে বলে? আল্লাহ বলছেন যাররা বরাবর যদি তুমি নেকি করো তাও কিয়ামতের দিন দেখতে পাবে, আর যাররা বরাবর যদি গুনাহ করো সেটাও দেখতে পাবে। যাররা কাকে বলে? আচ্ছা আপনারা বলেন তো, পাকার বাড়ি হোক, খেড়ির বাড়ি হোক, টাটি হোক, যখন দেখবেন সূর্যটা 12, 1, 2, 3, 4 দিকে যখন হবে, সূর্য যখন উঠে থাকবে, টাটির ভিতর দিয়ে ঘরের ভিতর দিয়ে একটা লাইটের মতন রোশনি হয় না হয় না দিনে? বলেন হয়? দেখেছেন আপনারা না? দেখবেন যখন সূর্যটা গড়ে যাবে তখন দেখবেন যে লাইটের মতন একটু যদি ছিদ্র থাকে ঘরে কিংবা টাটিতে, ওইখান দিয়ে একটা রোশনি বের হবে, লাইটের মতো লম্বা হয়। দেখেছেন আপনারা? এবার দেখবেন ওই রোশনির ভিতরে দেখবেন আলোর ভিতরে ছোট ছোট ধুলা মাটি ওড়ে না? ওড়ে না? এমনি ধুলা দেখতে পাবেন না, কিন্তু লাইটটা যখন ভিতরে জ্বলবে সূর্যর তখন দেখবেন যে ধুলা মাটি উঠছে। উড়ে না? ওড়ে না? ওটা ধরতে পারবো? ধরতে পারবো জি ভাই? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে যাররা বলেছেন। ওরে আল্লাহ ওই যে ধুলা, ছোট ছোট ধুলাকে উড়ে, ওই ধুলাকে আল্লাহ যাররা করে দিয়েছেন। কিংবা মুসলমান সরিষার দানা আমরা দেখি, এটা তো খুব বুঝছে বাড়িতে সরিষা আছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, সরিষার সমান যদি তুমি দুনিয়াতে নেকি করো রে বান্দা, সেটা কিয়ামতের দিন দেখতে পাবি। আর সরিষা বরাবর যদি তুমি দুনিয়াতে গুনাহ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ওই গুনাহটা দেখিয়ে দিব। এবার বলবেন মাওলানা জি এত ছোট ছোট গুনাহ কে লিখবে যে মাওলানা? আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে 2 টাকার ফেরেশতা দিয়েছেন। কয়টা ফেরেশতা বলেন জোরে? 2 টাকার ফেরেশতা দান করেছেন। আমার কাছে 2টা ফেরেশতা আছেন, আমার সভাপতি সাহেবের কাছে 2টা ফেরেশতা আছেন, আপনার কাছে আছেন, মা খালার কাছে 2টা করে ফেরেশতা আছে। ওই ফেরেশতা সব টাইমে সব সময়তে থাকে। একটার নাম হলো মুনকার, একটার নাম হলো নাকির। 2 জন ফেরেশতা আমার কাছে সব সময়তে থাকে, আপনার কাছে সব সময়তে থাকে। কোনো টাইমে ওরা হটে না, চলে যায় না, শুধু আমার মাথা থেকে ছাতার মতন একটুখানি সময়ের জন্য দূরে থাকে। কখন
কখন? আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করো রে উম্মত, যখন তুমি তোমার বিবির সাথে মিলন করো, ওই মিলন করার টাইমে তোমার কাছ থেকে শুধু উঠে যায়, ওইটা দূরে চলে যায় না। কত দূরে যায়? আল্লাহ রাসূল বলেছেন উম্মত মাত্র তোমার মাথাতে যেমন ছাতা থাকে, যে ছাতাতে তোমার রোদ বাঁচাবে, যে ছাতাতে তোমার মেঘ বাঁচাবে, ওই ছাতার মতন উঁচা হয়ে ফেরেশতারা থাকবেন। তাছাড়া সব সময়তে তোমার কাছে সাথে সাথে যায়। তুমি ঘরের ভিতরে যাও তোমার কাছে যায়, তুমি মসজিদে যাও তোমার কাছে যায়, তুমি ভুট্টার হয়ে যাও তোমার কাছে যায়, তুমি ধান লাগাইতে যাও তোমার কাছে যায়, যে কোনো টাইমে তোমার কাছে চলে যায়। দুটার মধ্যে একটা ফেরেশতা ভালো কাজ লিখতে থাকে, নেকির কাজ লিখতে থাকে। আপনি কাকে সালাম দিলেন, আপনি কাকে ভালো কাজ কথা বললেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি নামাজ পড়লেন, দুনিয়ার যত আপনার নেকির কাজ আছে সারা দিনে ফেরেশতা লিখতে থাকেন। আর একজন ফেরেশতা দুনিয়াতে যা আমি বুরাই করছি, গুনাহ করছি, কাকে আমি মারলাম, কাকে আমি গালি দিলাম, কাকে আমি কষ্ট দিলাম, কাকে মুখের দ্বারাতে আমি ব্যথা দিলাম, দুনিয়াতে আমরা যা কিছু করব ওই ফেরেশতারা লিখতে আছেন। কতক্ষণ লিখতে আছেন? আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন ফজরের আজান হয়ে যায়, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দেয়, এখন যারা ফেরেশতা আছেন আমাদের আপনার কাছে, ওই ফেরেশতারা চলে যাবেন, ফজরের টাইমে চলে যাবেন। এরা ফজর পর্যন্ত ডিউটি করবেন, ফজরের টাইমে চলে যাবেন। এবার ফজরে যখন চলে যাবেন, ফজরের টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার দুটো ফেরেশতাকে পাঠাবেন। ওই ফেরেশতা দুটো আবার চলে আসবেন। কতক্ষণ পর্যন্ত থাকবেন? আসরের নামাজ পর্যন্ত। আবার আসর পর্যন্ত থাকবেন। যে ফেরেশতা চলে গেলেন আসরের টাইমে, আবার ওরা আসরের টাইমে আসবেন, ফজরের পর্যন্ত থাকবে। এই মতো ফেরেশতা ওলা পালিকেরা পাল্টাতে থাকবে। এবার আমার আপনার জীবনের আমল লিখবেন। কত বড় আমল! সরিষা বরাবর যদি গুনাহ করে, সরিষা বরাবর নেকি বাদিকাল্লাহ, আর ফেরেশতারা লিখতে থাকবে। আচ্ছা বলেন তো, আপনারা হয়তো মনে মনে করবেন যে হাজী মাওলানা এত ছোট ছোট গুনাহ কি ফেরেশতারা লিখতে পারবে? এটা বিশ্বাস হয়েছে? বলেন বিশ্বাস হয়েছে? বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বাস করবে, মানুষ করতে হবে। আল্লাহ ওয়াদে উদাহরণ দিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, ব্যাংকে যখন ঢুকবেন, বড় বড় যখন দোকানে ঢুকবেন, ওই দোকানে ওই ব্যাংকে লেখা আছে আপ सीसीटीवी कैमरे की निगरानी में हैं, লেখা আছে না নাই? सीसीटीवी ক্যামেরা বুঝেন তো? হ্যাঁ না বলেন, বুঝেন? হ্যাঁ, ব্যাংকে যেমনি আপনি ঢুকবেন, সুবহানাল্লাহ, আপনি যদি একটা দেওয়ালে হাত দিয়েছেন, কলম নিলেন, টাকা পড়ে গেল উঠাইলেন, সবকিছু অতি রেকর্ড হয় না? হয় না? হ্যাঁ না বলেন, রেকর্ড হয় না? হয় না? ব্যাংকের সামনে আপনার গাড়ি লাগা আছে, আপনার রাস্তা দেখিয়ে যাচ্ছে না যাচ্ছে, ম্যানেজার সব দেখতে পেয়েছে। দেখতে পায় কি পায় না? এরে মুসলমান, শুধু তা নয়, আজকে আপনি জানেন এই 2-4-6 মাস আগে আমাদের ভারতের বিজ্ঞানীরা দুনিয়া থেকে একটা রোবট পৌঁছালছিলেন চাঁদের উপরে। আপনারা জানেন চন্দ্রয়ান 3 শুনেছেন? চাঁদের উপরে একটা জাহাজ, একটা রোবট পাঠিয়ে দিয়েছিলেন। ওই রোবট চাঁদের উপরে গিয়ে, যেই চাঁদ জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে আছে রে মুসলমান, এবার চাঁদের উপরে জাহাজ রকেট গিয়ে চাঁদের জমিনটা কেমন, চাঁদের ভিতরে কি আছে, চাঁদের ভিতরে কোন ধরনের মাটি আছে, ওই চাঁদে থেকে ওই রোবট ওই ক্যামেরা লাগিয়ে দুনিয়াতে ফটোগ্রাফ পাঠিয়ে দিয়েছে। দিয়েছে না দেয়নি? হানা বলেন, দেখেছেন আপনারা? এরে মুসলমান, তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, চাঁদের পর থেকে যদি মানুষ ফটো আনতে পারে, আল্লাহ মানুষকে এত জ্ঞান দিয়েছে, ব্যাংকে সিসি ক্যামেরা লাগা আছে, দোকানে সিসি ক্যামেরা লাগা আছে, যেন অন্য মানুষেরা চুরি না করতে পারে। দুনিয়াতে যদি মানুষের জ্ঞান বুদ্ধিতে মানুষ এতখানি করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন ছোট ছোট আমলকে আল্লাহ লিখতে পারবেন না? পারবেন? কেন আল্লাহ পারবেন না? আল্লাহ পারবেন। এবার বলবেন মাওলানা, মানুষের ইলম, মানুষের জ্ঞান আর আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানে কতটুকু পার্থক্য আছে বুঝে দেখেন। একদিন দয়ার নবী আল্লাহুস সামাদ, দয়ার নবী একদিন সমুদ্রের নদীতে সুই যে মেরা খেলারা কেতাসিয়াই, এই সুই সমুদ্রে একদিন নবীকে ডুবিয়ে দিয়েছেন।
একটা পুকুরে নদীতে নবীজি একটা সুইকে ডুবিয়ে দিয়েছেন, আর সুই ডুবিয়ে দেওয়ার পর সুইটাকে উঠিয়ে নবী সাহাবীরাকে বলছেন, সাহাবীরে, নদীর তুলনাতে এই সমুদ্রের তুলনাতে আমার এই সুইটাতে কতখানি পানি এসেছে বলো তো? কতখানি পানি আসবে? 1 কিলো পানি ধরবে নাকি? 1 কিলো পানি ধরবে না? হ্যাঁ, এক বন্ধ ধরবে না, একটুখানি, মানে সব পানি সমুদ্রে পড়াছে, একটুখানি উঠবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরে আমার সাহাবীরা শুনো, সমুদ্রের তুলনাতে নদীর তুলনাতে আমার এই সুইয়ে কত পানি এসেছে? ঠিক আপনাদের মতো জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সমুদ্রের তুলনাতে নায়ের বরাবর পানি উঠেছেন গো নবীজি, একটুখানি আধ ফোঁটা 1 ফোঁটা পানি উঠেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবীরে, এই মতো আল্লাহর ইলম আর মানুষের ইলম। আমার সুইয়ের পিছন দিকে দেখো যতখানি পানি উঠেছে, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ইলম ভাগ করে দিয়েছেন। আর সমুদ্রে যত পানি আছে এতখানি পানি আল্লাহ রাব্বুল আলামিন এতখানি বরাবর ইলম আল্লাহ নিজের কাজে রেখেছেন। এবার বলেন মুসলমান, 1 ফোঁটা পানির বরাবর ইলম আমি শিখেছি, আমার সভাপতি সাহেব শিখেছেন, আপনি শিখেছেন, দুনিয়ার সমস্ত মানুষ শিখেছেন। এতখানি ইলমের ভাগ পেয়ে যদি মানুষ সিসি ক্যামেরা বানিয়ে নেয়, এতখানি ইলম পেয়ে যদি মানুষ দুনিয়া থেকে চাঁদের উপরে যদি রকেট পাঠিয়ে যদি ছবি আনতে পারে, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যত সমুদ্র বরাবর ইলম আছে, ওই ফেরেশতার দ্বারা আল্লাহ কেন জীবনের ছোট ছোট আমল লিখতে পারবেন না? পারবেন না? পারবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে, দুনিয়াতে তুমি সরিষা বরাবর যদি নেকির কাম করো রে বান্দা, আমি আল্লাহ সেটা দেখিয়ে দিব। আর বান্দারে, যদি দুনিয়াতে তুমি সরিষা বরাবর গুনাহর কাম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাকে দেখিয়ে দিব। এই জন্য ছোট আমলকে ছোট নেকি মনে করতে হয় না, ছোট গুনাহকে ছোট মনে করতে হয় না, ছোট নেকিকে ছোট মনে করতে হয় না। তাই কবি বলছেন, কিতনি ছোটি হো নেকি উসে হলকি না জান, কিতনি ছোটি হো নেকি উসে হলকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, কে জানি আল্লাহ আপনার জীবনের ওই ছোট নেকিটাতে আপনার জীবন উদ্ধার করে দিবে, পার করে দিবে। আচ্ছা বলেন তো, এখন যদি একটা গেলামার যদি গাড়ি কিনতে যান, তো মোটামুটি লাখ টাকার উপর লাগবে, লাগবে না? লাগবে না? হ্যাঁ না বলেন, লাগবে না? লাগবে না? এবার গেলামার গাড়ি যদি আপনাকে 1 লাখ টাকাতে খরিদ করতে হয়, এবার গেলামার গাড়িতে দেখবেন একটা ভল পিন লাগা থাকে, যেটাতে পম দেয়, হাওয়া দেয়, ওর দাম কত হবে? 50 টাকা হবে মোটামুটি নাকি? সাইকেল কিনবেন 4000 টাকা দামের, এবার সাইকেলে ওই যে একটা পিন দেয়, মানে পম দেয়, হাওয়া দেয়, ছোট্ট একটা টায়ার, ওর দাম 5 টাকা, বুঝেন নাকি? ওর দাম 5 টাকা। যদি ওইটা ফেটে যায়, হারিয়ে যায়, সাইকেল করবে? সাইকেল করবে? 5000 4000 টাকার দামের সাইকেল আপনার বেকার নষ্ট হয়ে গেল। এই জন্য ভাই, 5 টাকা 10 টাকার বল পেনের কত দাম আছে, যে আপনার 1 লক্ষ টাকার গাড়ির কোনো দাম থাকবে না। রাস্তাতে হাঁটছেন, সরিষা দানা বরাবর গাড়ি পাংচার হয়ে গেল, ওই গাড়িতে চড়ে যেতে পারবেন আপনি? আর পারবেন? পারবেন না কো। তাহলে বুঝে দেখেন যে একটুখানি জিনিসে কতখানি ক্ষতি করতে পারে। আল্লাহ নবীর জামানাতে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের জামানাতে এক মেয়ে লোক বিলাইতে ওর কিছু আকাম করে দিয়েছে, কি আল্লাহ জানে, বিলার পরে রাগ হয়ে গেছে, হাদিসের কথা। এখন এই জমানাতে দেখবেন হার মা খালারা কিছু রান্না বান্না করে খেয়েছে, আর বিলাইতে যদি খালি খেয়ে লাই, লিপাটি লাগা, লিস্সি লাগা, বিলাই, আয় রে মরার ব্যাটার খা, মরা বিলাই তুই আয়, ও খুঁট বেড়া হাঁসালিয়ে থাকবে, আর যখন আসবে মারবে ছাপাটা। সুবহানাল্লাহ। তো ওই যুগে একটা মেয়ে লোক একটা বিলাইতে কি ওর নষ্ট করে দিয়েছিল, তখন রাগের জ্বালাতে বিলাইটাকে ধইরা খুঁটিতে বেঁধে দিয়েছে, আর বাইন্দা দিয়ে কইছে, মরার বেটা মর বিলাই, তোকে সুখে সুখে মারবো, তোকে খাইতে দেব না কো। আল্লাহ রাসূল বলেছেন, আরে দুনিয়ার মানুষ শোনো, ওই মহিলা বিলাইকে বেঁধে রাখলো, তাকে পানিও দিল না,
তাকে পেটে দুটা খানাও দিল না। ওই বিলাইটা ছটফট 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 করে পিপাসার জ্বালাতে ভোকের জ্বালাতে বিলাই ছটফট ছটফট করে মরে গেল। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ও যদি বিলাইকে নিজে না খেতে দিয়েছিল, বিলাইটাকে যদি ছেড়ে দিত দুনিয়াতে চড়ে নিজের পেট ভরিয়ে নিত, কিন্তু একটাই বিলাইকে না খেয়ে তড়পে তড়পে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জাহান্নামী ঘোষণা করে দেন। একটা বিলাইকে বেঁধে দেওয়ার কারণে সুবহানাল্লাহ মেরে দিলে, যার কারণে জাহান্নামী হয়ে গেল, জাহান্নাম চলে গেলেন। ছোট্ট এই চালা ভাই, বাইরে যাও, ওদিকে চা বেচো, ওদিকে যাও ভাই, ওদিকে যাও, চা বেচার তুমি জায়গা পাও না, ওদিকে যাও ভাই আমার। তো একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে সেই জাহান্নামী হয়ে গেল। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী এসে বলছেন, হুজুর, আমার পড়োশি একটা আছে, নামাজ বেশি করে করে, রোজা বেশি করে করে, দান ধ্যান খুব বেশি করে করে, কিন্তু নবী সাহেব ওর কথার জ্বালাতে পড়োশি সুখে থাকে না। খুব এক একটা দেখবেন পড়োশি না আইল চোপাজি থাকবে, আইল কুর্তি থাকবে, ওকে কইতে জানতাম লাঠি লেখাড়ি যাবে, মানে সাত বাবাটা আছে তো একটু আছে জোরদার মানুষ, লড়ে যাবে আপনার সাথে, এরকম আছে না? নাই, মুরগি মেরে খেয়ে নিবে, ষষ্ঠী লে খেয়ে নিবে, তরাই তিলে খেয়ে নিবে। তো বলছেন হুজুর, আমার পড়োশিতে